ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে আমি অ্যালডিহাইড ও কিটোনের আমরা প্রায় 6 রকমের বিক্রিয়া কিন্তু আমরা দেখিয়েছিলাম। 5 রকমের বিক্রিয়া মূলত আমরা শো করেছিলাম এর আগে। প্রথমটা হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া জাতকের সঙ্গে অ্যালডিহাইড ও কিটোনের বিক্রিয়া, তারপর অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়া, তারপর অ্যালডিহাইড কিটোনের জারণ বিক্রিয়া এবং লাস্ট কয়েকটা এপিসোডে অ্যালডিহাইড ও কিটোনের ক্ষারের সঙ্গে বিক্রিয়া, সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে যেটা আলোচনা করব আমরা অ্যালডিহাইড কিটোনের হ্যালোজেনেশন বিক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়াতে আমরা আছি, আজকে যেটা আলোচনা করব অ্যালডিহাইড ও কিটোনের হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়া, দেখো এটা খুব সোজা, কোনো অসুবিধা নেই। হ্যালোজেনেশন বিক্রিয়া এটা কি? হ্যালোজেনেশন বিক্রিয়া এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো হ্যালোজেনেশন বিক্রিয়াতে কি হয়। হ্যালোজেনেশন বিক্রিয়াতে কোন একটা অ্যালডিহাইড, ধরো অ্যালডিহাইডটা আমি লিখছি অ্যাসিটালডিহাইড CH3CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটা কোন একটা হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করবে হ্যালোজেনেশন বিক্রিয়ায়, এবং এক্ষেত্রে কি উৎপন্ন হবে? এক্ষেত্রে দেখো যে আলফা হাইড্রোজেন আছে, সেই আলফা হাইড্রোজেনটা এই ক্লোরিন দ্বারা আস্তে আস্তে করে প্রতিস্থাপিত হবে, একটা একটা করে প্রতিস্থাপিত হবে, এবং আলটিমেট এখানে যে আলফা হাইড্রোজেন আছে সেই আলফা হাইড্রোজেন কটা? 3টে। সো 3টে আলফা হাইড্রোজেন 3টে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে এবং উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে, দেখো এখানে যেটা উৎপন্ন সেটা হচ্ছে সি, এই এইচ এর জায়গায় Cl যদি আছে তাহলে CCl3CHO, এই জাতীয় কম্পাউন্ড তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে HCl উৎপন্ন হবে। এবং দেখো এই ক্ষেত্রে 3 অণু Cl2 এবং 3 অণু HCl এখানে উৎপন্ন হবে। এই যে কম্পাউন্ডটাকে আমরা পেলাম, এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরিনেশন। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরাল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ক্লোরাল। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে ক্লোরিনেশন, কারণ এখানে ক্লোরিন এই অ্যালডিহাইডের মধ্যে প্রবেশ করছে। সুতরাং এই পদ্ধতিটাকে আমরা বলবো ক্লোরিনেশন পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতির নাম হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। বুঝতে পেরেছো? এর মধ্যে কোনো জটিলতা নেই, ক্লোরিনেশন পদ্ধতি। এবার যদি আমি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে ব্রোমিনেশন পদ্ধতি, কিন্তু মূল বিক্রিয়াটা তো হ্যালোজেনেশন, মানে হ্যালোজেন যুক্ত হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে। এবার চলো এখানে যদি আমি কিটোন দেখাই, আচ্ছা আমি যদি কিটোন দেখাই তাহলে কি হবে? দেখো কিটোন যদি দেখাই CH3COCH3, এর হচ্ছে একটা অ্যাসিটোন, এর সঙ্গে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছি। এখানে দেখো এখানে আলফা হাইড্রোজেন মানে দুটো জায়গাতেই আলফা কার্বন আছে, যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি প্রতিস্থাপিত করো ক্লোরিন দ্বারা এবং আস্তে আস্তে করে। এবং এটাতে আমি দেখাচ্ছি, দেখো যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় এখান থেকে ক্লোরিন দ্বারা, তাহলে কি উৎপন্ন হচ্ছে? আলফা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় CH3C ডবল বন্ড CH2CL, একটা যদি প্রতিস্থাপিত হয় তাহলে CH2Cl। যদি এরকম আমি দেখাচ্ছি, যদি দুটো প্রতিস্থাপিত হয় মানে এর সঙ্গে একটা অনেকগুলো জিনিস পাই, যদি দুটো হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় আলফা হাইড্রোজেন, তাহলে কি হবে? তাহলে যেটা উৎপন্ন হবে দেখো CH3CO CH2Cl2 CHCl2 এই তিনটে প্রতিস্থাপিত হয় তাহলে কি হবে? CH3C ডবল বন্ড CCl3। তো এই জাতীয় কম্পাউন্ড কিন্তু গঠিত হবে। তো এই জাতীয় কম্পাউন্ড কিন্তু গঠিত হবে এবং এখানে একটা মিশ্রণ তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে একদম 3 অণু ক্লোরিন এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে, এই আলফা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো, ক্লোরাল তৈরি করলো। আমি এখানেও একটা একটা করে প্রতিস্থাপন হচ্ছে। আমি এটা একবারে না করে আমি এটা পার্ট ওয়াইজ দেখালাম এবং এরকম একটা মিশ্রণ কিন্তু তৈরি হবে। এবার আমরা করবো দেখো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিনেশন। এটা তো ক্লোরিনেশন বিক্রিয়া, এটাও ক্লোরিনেশন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, তো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া যদি আমি অ্যালডিহাইডের করাই তাহলে কি হবে? দেখো এখানে একই জিনিস হবে। এখানে যদি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে তোমার একই জিনিস হবে। দেখো এক্ষেত্রে যদি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? এক্ষেত্রে এই যে এইচটা এখানে কিন্তু এই Br দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এখানে কি তৈরি হবে? CBr3CHO। তো এইরকম জাতীয় কম্পাউন্ড কিন্তু গঠিত হবে। এর কোনো স্পেসিফিক নাম নেই, এটা একটা ইউপ্যাক নমেনক্লেচারে করতে হবে। এর কোনো স্পেসিফিক নাম নেই এবং তার সঙ্গে সঙ্গে HBr তৈরি হবে আগেরটার মতোই। এটা 3 এখানে 3। এবার দেখো যদি আমি এখানে অ্যাসিটোন নিই, অ্যাসিটোনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া ঘটাই, CH3CO CH3 হচ্ছে অ্যাসিটোন, এর সঙ্গে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই
CH3CO CH3 এর সঙ্গে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই এবং এক্ষেত্রে 3 অণু আমি ব্রোমিন নিচ্ছি এবং এক্ষেত্রে আমি মাধ্যম হিসেবে ব্যবহার করবো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কি হবে, এখান থেকে একটা H প্রতিস্থাপিত হবে Br দ্বারা আগের মতোই এবং এক্ষেত্রে কি উৎপন্ন হবে, এক্ষেত্রে দেখো উৎপন্ন হবে CH3 C ডবল বন্ড CH2Br প্লাস HBr। একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে ক্লোরিনেশন প্রক্রিয়ায় এটা কিন্তু প্রসেস মানে চলতে থাকবে, মানে একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং আস্তে আস্তে করে মোনো সাবস্টিটিউট প্রোডাক্ট, ডাই সাবস্টিটিউট প্রোডাক্ট, ট্রাই সাবস্টিটিউট প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু এক্ষেত্রে যদি আমি অ্যাসিড মিডিয়াম ব্যবহার করি এবং ব্রোমিন ব্যবহার করি, ক্লোরিনের ক্ষেত্রে তো 3 রকমের প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে যদি অ্যাসিড মিডিয়াম আমি ব্রোমিনের সঙ্গে অ্যাসিটনের বিক্রিয়া ঘটাই তাহলে মোনো সাবস্টিটিউট প্রোডাক্ট কিন্তু উৎপন্ন হবে। এই কথাটা আমাদের জানা রাখতে হবে এবং এর নাম কি হবে, এর নাম হচ্ছে মোনো ব্রোমো অ্যাসিটন। এর নাম কি হবে, এর নাম হচ্ছে মোনো ব্রোমো অ্যাসিটন। এর নাম হচ্ছে মোনো ব্রোমো অ্যাসিটন তৈরি হবে। কিন্তু যদি ক্ষারীয় মাধ্যম ব্যবহার করি, আমি যদি এই বিক্রিয়াটাতে যদি আমি ক্ষারীয় মাধ্যম ব্যবহার করি, যে অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় আমি যদি NaOH নিই, দেখো এই বিক্রিয়াটা আমি একই বিক্রিয়া ঘটাচ্ছি যে CH3CO CH3 অ্যাসিটন এর সঙ্গে আমি ব্রোমিনের বিক্রিয়া ঘটাবো এবং এক্ষেত্রে আমি তৈরি করব সেটা হচ্ছে আমি তৈরি করব এক্ষেত্রে Br2, এখানে 3Br2 হবে না, এক্ষেত্রে আমি NaOH মানে ক্ষারীয় মিডিয়াম ব্যবহার করছি। ক্ষারীয় মিডিয়াম ব্যবহার করলে এক্ষেত্রে ট্রাই সাবস্টিটিউট প্রোডাক্ট উৎপন্ন হবে, অর্থাৎ এক্ষেত্রে আলফা হাইড্রোজেন যতগুলো ছিল ততগুলোই কিন্তু প্রতিস্থাপিত হবে এবং ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। কি উৎপন্ন হবে দেখো, CH3 C ডবল বন্ড CBr3 CH3 C ডবল বন্ড CBr3 এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে CHBr তৈরি হচ্ছে। এটা যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে স্টাই সাবস্টিটিউট প্রোডাক্টই উৎপন্ন হবে। এই জিনিস তেমন ভাবে কোনোদিন পরীক্ষায় আসেনি, তোমরা জাস্ট এটা আমি বললাম। অ্যাসিড মিডিয়াম ব্যবহার করলে মোনো সাবস্টিটিউট প্রোডাক্ট মানে একটা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এরকমই থাকবে। যদি ক্ষারীয় মাধ্যম ব্যবহার করে তাহলে হাইড্রোজেনের 3টেই কিন্তু ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে এবং ট্রাই সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করবে এবং এর নাম কি, এর নাম হচ্ছে ট্রাইব্রোমো অ্যাসিটন। এর নাম হচ্ছে ট্রাইব্রোমো অ্যাসিটন। বুঝতে পারলে, ট্রাইব্রোমো অ্যাসিটন তৈরি হবে। এবং এক্ষেত্রে যদি ক্ষারের পরিমাণটা যদি বেশি থাকে, যদি ক্ষারের পরিমাণ যদি এক্সেস থাকে তাহলে আবার ট্রাইব্রোমো অ্যাসিটন আবার বিক্রিয়া করবে। ক্ষারের পরিমাণ যদি আবার বেশি থাকে, ধরো এই ক্ষারের পরিমাণটা বেশি অর্থাৎ এক্সেস NaOH, তখন কি হবে, তখন দেখো এই যে এরকম তৈরি হবে CH3, দেখো এই যে CH3CO, এই যে CH3CO এইটা এবং এখানে এইটা তৈরি হবে, এখান থেকে এইটাই নিয়ে নেবে। তাহলে কি হচ্ছে দেখো, এই দিকটা কি হচ্ছে, CH3COONA একটা তৈরি হচ্ছে, CH3COONA এবং তার সঙ্গে কি পড়ে আছে দেখো, এই একটা HBr3, CHBr3 মানে কি, ব্রোমোফর্ম, একটা ব্রোমোফর্ম। এটা যদি CHCl3 যদি ক্লোরোফর্ম হয় তাহলে CHBr3 এর নাম কি, ব্রোমোফর্ম। এটা ব্রোমোফর্ম তৈরি করবে। কিন্তু এটা তখনই সম্ভব হয় যখন NaOH-টা এখানে মিডিয়ামটা যেটা ব্যবহার করি সেটা যদি এক্সেস পরিমাণে থাকে, তবেই কিন্তু এটা প্রয়োজন, তবেই কিন্তু এটা ব্যবহার হবে। তো দেখো এই পর্যন্ত তো অ্যালডিহাইড ও কিটোনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার যে হ্যালোজেনেশন বিক্রিয়া করলাম, হ্যালোজেনেশন বিক্রিয়া সংক্রান্ত এই কয়েকটা গুটিকতক জিনিস তোমাদের মনে রাখতে হবে। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটার সঙ্গে ক্লোরাল যেটা উৎপন্ন হচ্ছে, এই অ্যাসিডালডিহাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, এটা ক্লোরাল উৎপন্ন হচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। বাদ বাকি এই যে জিনিসগুলো বললাম এগুলো সবগুলোই তোমরা অল্প অল্প করে মনে রাখতে হবে। এবং এখানে দেখবে যদি আমি ব্রোমিনেশন করি তাহলে এই যে এই প্রক্রিয়াটা হচ্ছে ব্রোমিনেশন, যেখানে ব্রোমিন যুক্ত হচ্ছে সেই প্রক্রিয়াগুলোকে আমি বলবো ব্রোমিনেশন, আর যেখানে ক্লোরিন যুক্ত হচ্ছে তাকে আমরা বলবো ক্লোরিনেশন। এবং আলটিমেট এই পদ্ধতির নাম হচ্ছে হ্যালোজেনেশন। এবং এক্ষেত্রে ব্রোমিন যখন অ্যাসিডিক মিডিয়াম ব্যবহার হচ্ছে, যখন মোনো সাবস্টিটিউট প্রোডাক্ট মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, যখন এখানে যদি আমরা ক্ষারীয় মাধ্যম ব্যবহার করি তাহলে ট্রাই সাবস্টিটিউট প্রোডাক্ট অর্থাৎ 3টে আলফা হাইড্রোজেন কিন্তু ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এবং যদি NaOH এর পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে ব্রোমোফর্ম। তো দেখো আমরা কিন্তু প্রায় 6 নম্বর অ্যালডিহাইড ও কিটোনের যে 6 নম্বর হ্যালোজেনেশন বিক্রিয়া নিয়ে এই কটা কথাই তোমাদের মনে রাখতে হবে। এরপরের এপিসোডে আমরা অ্যালডিহাইড ও কিটোনের যে বিবিধ বিক্রিয়া আছে, মিসলেনিয়াস রিঅ্যাকশন, এটা কোনো বাধাগতে নেই,
জাস্ট মিসলেনিয়াস যে রিয়াকশন, মানে এই রিয়াকশন গুলো বাদ দিয়েও আরো কিছু রিয়াকশন আছে, সেই রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত ছোট্ট একটা এপিসোড করলাম, এটা ভালো করে প্র্যাকটিস করো। এর পরের এপিসোডে আমরা অ্যালডিহাইড ও কিটোনের মিসলেনিয়াস রিয়াকশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।